আমার আপনি বলুন কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? এই মুহূর্তে কাজ চলছে মিনহাজ কিবরিয়ার পরিচালনায় বেঈমান দ্য ট্রেইটর, আর তাছাড়া আরেকটি চলচ্চিত্র জেমস ক্যামেরনের পরিচালনায় অবক্ষয়। এই দুটি চলচ্চিত্রের কাজ চলছে এই মুহূর্তে। তাছাড়া লাস্ট ঠিক আছে লাস্ট সর্বশেষ করেছি জেমস ক্যামেরনের পরিচালনায় অবক্ষয় এবং মিনহাজ কিবরিয়ার পরিচালনায় বেঈমান দ্য ট্রেইটর। আর একটি ওয়েব সিরিজ বলবো, ছোট্ট ওয়েব কন্টেন্ট আর কি, কামরুজ্জামান রোমানের একটি ওয়েব সিরিজের কাজ চলছে অ্যালার্ট বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে, অতি শীঘ্রই আসবে। সেটার নাম হচ্ছে ডান উঠেছে। আর আপনার আমাদের দেওয়ারজান জন্তু আর রাজীব কুমারের একটি যৌথ চলচ্চিত্র অপারেশন জ্যাকপট, ওইটার কাজও ইতিমধ্যে অনেকটা করেছি, বেশ কিছু এখনো কাজ চলছে, বাকিও আছে। আচ্ছা, এখন আপনি যে নাই পেয়েছিলেন মিনহাজ কিবরিয়ার পরিচালনায় বেঈমান এই ছবিটি বেঈমান না? চলচ্চিত্রের নায়িকা হচ্ছে আমাদের ববি, ইয়ামিন ববি। আর অবক্ষয় তানিয়া সামরিতি আমার সাথে কাজ করেছে। অন্যান্য শিল্পীর মধ্যে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ডিএ তাইম, এরা সবাই মিলে আমরা কাজ করছি। তাছাড়া আমার একটি সিরিয়াল বলতে পারি, প্রথম সিরিয়াল গ্লোবাল টিভিতে ইতিমধ্যে প্রচারণা শুরু হয়েছে 5 মে থেকে। ইসমতলা শান্তি পরিচালনায় আমার মানে গ্লোবাল টিভিতে কি মানে নাটক এটা? এইটা একটা নাটক, এটা প্রথম আমার সিরিয়াল করা। এটা কত সিরিয়াল? তো এই যে আপনি যে ছবিগুলো করতেন, আপনি তো প্রায় এই কত বেশি করতেন? কম বেশি দেশে এবং বাংলাদেশ এবং ভারত মিলে অলমোস্ট 50টির কাছাকাছি প্রথম ছবি ছিল ক্যামেরার সামনে দাঁড়াই হাফিজউদ্দিনের পরিচালনায় সেই প্রথম, কিন্তু প্রথম চুক্তিবদ্ধ ছবি ছিল যেখানে তুমি সেখানে আমি শপথ জামিনের পরিচালনা ইতিমধ্যে। আচ্ছা, আপনি তো প্রায় 50 ছবি করছেন, আপনি বর্তমানে আপনি মানে কি কোন ধারাতে অভিনয় করতে চাচ্ছেন? শিল্পীদের তো কোনো নির্দিষ্ট ধারা নাই, যে কোনো চরিত্র যেটা মানুষের কাছে পৌঁছায় সেটা একটা সার্থকতা থাকে একটা চলচ্চিত্র শিল্পীর বা যে কোনো শিল্পীরই, সে চায় তার কাজটা মানুষের দেখবে। তো এখন যদিও ট্রেন্ড অনেক চেঞ্জ হয়েছে, আগে অনেক বেশি সামাজিক ছবি হইতে, এখনো বলছি সামাজিক, কিন্তু প্রেক্ষাপটটা একটু চেঞ্জ হয়েছে, মানুষ একটু অন্য রকম গল্প পছন্দ করে। তো সেইগুলির দিক থেকেই ওইভাবে কন্টেন্টগুলি হচ্ছে, অনেক বাস্তবমুখী কন্টেন্ট হচ্ছে। মানে ফুল কমার্শিয়াল ছিল, ফুল ওই সময় তো আপনাদের মতো সেগুলো মানে ব্যস্ত ছিলেন না, মানে কাজ করেন তো কখন সেটা যেটা মাঝখানে যে অবস্থা ছিল ওই সময় তো আমরা পাইনি। 8-9 যখন আমরা আসছি, 8 শেষে তখন তো সুস্থ করা চলছে, মানে আপনাদের ভালো হলো। ওই সময়টা তো মানে অস্ট্রেলিয়াগুলো এত বেশি হয়েছিল, দেশগুলোতে জানতে হয়েছিল যে যে মানে সমানে পাস করতে পারতাম না, খুব এখন। তাহলে আপনি যে ছবিগুলো অবক্ষয় এবং বেঈমান, এই দুটো গল্প কেমন কি আসবে? দুটি খুবই জীবনমুখী গল্প। জীবনমুখী গল্প। বেঈমানটাও খুবই একেবারেই বর্তমান সময়েরই গল্প, আর অবক্ষয়ও একেবারেই বর্তমান সময়ের গল্প। ছবি বেশ আশাবাদী, গল্প সুন্দর আর কি। বাকিটা তো আর বক্স অফিসে আমার হাতে না। আপনি তো সাবুন সাথে আপনি তো ভালো নায়িকা হয়েছে, সাবুন ববি যারা মানে কমিয়ে আলোচনা আপনি কি মানে মানে এই যে অভিনয় ক্ষেত্রে যে মানে যে জুটি বলে, এটা কি আপনি কি ফলো করেন কিনা? আপনি খুব একটা রেগুলার বেসিসে একজনের সাথে কাজ করেছি, সে কিন্তু আসে, কিন্তু তারপর জুটি প্রথাটা অনেক দিন ছিল, বা জুটি প্রথাটা একটা ছবি ভালো গেলে জুটি প্রথাটার একটা তাৎপর্য হয় আর কি, একটা ছবি খুব ভালো লাগে। তো সেই দিক থেকে ভবিষ্যতে এটা আমার প্রথম ছবি, আশা করছি আরো একটা ছবি আমরা করেছি মনে রাখছি, বাট এটা সরাসরি ঠিক ভবিষ্যতে একক নায়ক ছিলাম, বেঈমান আমি একক নায়ক ছবি।
তো সেই দিক থেকে আমি আশা করছি আরো ছবি আমরা অদূর ভবিষ্যতে করবো। আর হ্যাঁ, সামনের সাথে দুটো ছবি কাজ করেছি। কি সামনের সাথে? একটা করছিলাম পিড়িতের আগুন জলে দিব, হ্যাঁ, বিয়ে কাজ ঠিক আছে। কোয়ালিটিটা গাছ ছিল জল করে মাথা বলে। আর আরেকটা হচ্ছে এই যেখানে তুমি সেখানে আমি সম্প্রচার নির্দেশন। সামনের সাথে কাছ থেকে কেমন আছে? ভালো, আসলে এত বড় একজন শিল্পী এবং এত বড় সামনের কবি মুসে এই যে যারা করতে যে আমাদের নায়িকগুলো আসছে, এই যে এই পরবর্তী প্রজন্ম নায়িকগুলিকে আগে যে আসতে হবে না আসলে এইখানে ব্যাপারটা কি যে 2000 সালের পরে যারা আমরা শিল্পী আসছে, প্রথমত ইন্ডাস্ট্রিটা নাই, আর ইন্ডাস্ট্রিতে তখন ডিসেন্ট্রালাইজ, অনেক দিকে মানুষ কন্টেন্ট দেখে। আগে একটা সময় ছিল চলচ্চিত্রগুলো বিকল্প ছিল, হলেই যেতে হবে, করে যেতে হবে। তখনকার স্টারডমটা সামথিং ডিফারেন্ট। আজকে সাকিব ভাইয়ের পিছনে কিন্তু যেমন তার মেধাশ্রম আছে, তেমন কিন্তু সময়ের একটা ব্যাপার ছিল। কারণ সে 97-8 আসছে, 90 দশকের শেষ নয়, যখন মানুষের চলচ্চিত্র ছাড়া কোনো বিনোদন মাধ্যম ছিল। এখন আপনি ইউটিউব বলেন, চ্যানেল বলেন, ওটিটি বলেন, বিদেশি মাধ্যম বলেন, এত কম্পিটিশন, এখন একটা মেগা স্টার হওয়া ইটস কোয়াইট ইম্পসিবল। কি কি রাখতে পারে একটা মানে যদি মানে প্রথমত ওই রকম একটা এরা লাগবে আর কি, যখন মানুষ সব হলমুখী থাকে। এখন আবার এই যখন সবাই হলমুখী হবে, ধরেন সম্পূর্ণ দেশে 1000 হল পুরোপুরি অ্যাক্টিভ, যেটা সাকিব ভাইরা পেয়েছে 1200 হল ছিল, এবং মানুষ হলমুখী, যেটা পার্শ্ববর্তী দেশে মানুষ প্রচুর হলে যায়। এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, তখন দেখবেন আমার মেগা স্টার হচ্ছে। কিন্তু হল মালিক চায় যে যে ছবির গল্প ভালো আছে বা অভিনয় ভালো আছে, অভিনয় যে এখন যে যারা আসতেছে এদের মধ্যে কি অভিনয় করার টেন্ডেন্সি আছে? অবশ্যই অবশ্যই আমি পার্সোনালি সিয়ামের খুব ভালো ভক্ত, খুব ভালো অ্যাক্টিং করেছে। তারপরে নতুনদের মধ্যে বুবলি বলেন, বুবলির অ্যাক্টিং খুব ভালো লাগে আমার। ববি তো আছেই। আমি বলছি 2000 সালের পরবর্তী যে শিল্পী, আরিফিন শুভ অবভিয়াসলি প্রমাণিত শিল্পী, মানে এতে কোনো সন্দেহ নাই, শিল্পী বা ট্যালেন্ট অবশ্যই আছে। ব্যাপার হচ্ছে প্রপার পৃষ্ঠপোষকতা, মানুষ তো হলমুখী নাই। এই দুটো একসাথে হলে দেখা শুরু করলে তো মেগা স্টার হয়, লোকে না দেখলে তো একটা স্টার হওয়া সম্ভব নয়। সাকিব ভাই যেটা হয়েছে, রিয়াজ ভাই, ফেরদৌস ভাইদের যেটা হয়েছে, যে তাদের এত হলে ছবি আসছে, বছরে 15-20টা ছবি করতো, হল ছিল 1200, মানুষ হলমুখী ছিল, দেখতে দেখতে মেগা স্টার হয়ে গেছে। এখন হল নাই, না দেখলে কিভাবে স্টার হবে? আচ্ছা, এই যে সাকিব চাচ্ছে যে একটা মানে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আমাদের চলচ্চিত্র থেকে, উনি যদি যে উনি অলরেডি বিশ্ব অনেক দেশের ছবি রিলিজ দিচ্ছে, সেক্ষেত্রে যারা পরবর্তী প্রজন্ম আছে, যারা সেকেন্ড গ্রেডে বা থার্ড গ্রেড আছে, এরা কি পারবো ওইটা ধরে রাখতে? অবশ্যই মার্কেট যখন হচ্ছে তখন ফুড স্টেক। সাকিব ভাই ছবি গেলে এই যে আমি তো মনে হয় এইবার ঈদে দাগি বলেন বা আমাদের এই জঙ্গলি বলেন, ওয়ান ক্লাস মুভি, যে কোনো দেশের সাথে কম্পিট করার মতো ছবি, দেখার মতো ছবি, তো এগুলিও যাবে। ডোর যেহেতু খুলেছে, টেকনিশিয়ান শিল্পী আমরা বরাবরই ভালো লেভেলের ছিলামই সবাই। এক সাকিব ভাই বলে, সাকিব ভাই ইজ এ মেগা স্টার, গ্রুপটা আর্টিস্ট, এবং এরকম শিল্পী আমার মনে হয় 50 বছরে আমরা 5 জন পাবো কিনা সন্দেহ আছে। কিন্তু এই শিল্পী হওয়ার পেছনে অনেক শ্রম, অনেক ইনভেস্টমেন্ট। আপনি জানেন, ছবি একটা শিল্পীর 20টা ছবি গেলে একটা ছবি ভালো হয়, কিন্তু এখন সময়টাও কিন্তু সাকিব ভাইয়ের এক সময় আমার নিজের খেয়াল করে 14-15টা ছবি বছরে রিলিজ হয়েছে, 20টা ছবি রিলিজ হয়েছে, একটা ধরে ফেলছে। এখন তো সেটা নাই, সারা বছর একটা দুটো ছবি হচ্ছে। আপনি তো একজন অ্যাডভোকেট, আমরা জানি কোন কোর্টে আছেন? আমি সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করছি। কি বিষয়ে? অ্যাকচুয়ালি দেওয়ানি ফৌজদারি সব মিলিয়েই কাজ করতে হয়। এই যে উপলব্ধি করে আমার এই যে মিডিয়া সামনে দিচ্ছেন, দেখি মিডিয়া তো শুরু থেকেই ছিলাম, আসলে আমাদের কারিয়ারি করি আমরা, আর দুটোই তো ফ্রিল্যান্স, যখন যেটা কাজ থাকে তখনই সেটা। এটা আপনার কোর্টের কোনো আর আমার সাথে সিনিয়র এবং মুজিবুর স্যার হেল্পফুল আদরও করে, কাজ করতে থেকে লাকি বটে আমি। এখন আপনি সামনে কি ছবি গ্রহণ করবেন? কি এই মুহূর্তে এই দুটো ছবি রিলিজের অপেক্ষায় আছি, যেহেতু কাজ চলছে বেইমান আর অবক্ষয়। আর বেইমানটা কি বাংলাদেশের ছবি? বাংলাদেশের ছবি অধিকাংশ দেশের বাইরে চিত্রায়িত। আচ্ছা, বেইমানের হিরোইনকে ববি।
আর ইচ্ছে হতো ঋতু না চাইনা ঋতু। অবশ্যই। আর এই ইন্ডিয়ান কার্ড ছিল না এই চিলি চিলি সহ অবক্ষয়ে সেটা আসলে কারণ হয়ে বলতে পারবো শুনে আমি ছিলাম না। আচ্ছা এখন আপনি তাহলে মানে কোনো ধারা নেই শিল্পী হিসেবে আপনি অ্যাকশন মুভি ছবি দেবেন। সব অ্যান্টি হিরো আমি শুরু করেছি ইতিমধ্যে, যাদের পাপ চলচ্চিত্র যদি আমি অ্যান্টি হিরো কাজ করেছি, আই লাভ টু অবশ্যই করতে চাই আমি, এবং আমি খুব আশাবাদী। আচ্ছা এখন তো মানে আলোচিত ডিরেক্টরের মধ্যে রায়হান রাফি ভালো কাজ করতেছে। মানে আপনার সাথে মানে সিং হইলে আপনি কিছু মানে সময় দিবেন? অবশ্যই অবশ্যই আমি রাফিলের সাথে ভালো কোনো স্ক্রিপ্ট, ভালো কোনো গল্পে বা ভালো কোনো চরিত্র আসলে রায়হান রাফির সাথে অবশ্যই কাজ করতে চাই। এবং রায়হান রাফি বলে কোনো মুক্তি দেখা হবে, অনেকেই খুব ভালো ভালো নির্মাতা ইতিমধ্যে আছে। শিয়া খানের সাথে ইতিমধ্যে কাজ করছি, যদি কিন্তু তবুও একটু জনসূত্রে। তো আমি সাধুবাদ জানাই এই রায়হান রাফিদের মধ্যে আরো কিছু ট্যালেন্টেড ডিরেক্টর আমাদের আসুক, মার্কেটটা হোক। বিকজ যখন ভালো ভালো পরিচালক আসবে, ভালো ভালো শিল্পী আসবে, প্রযোজক আসবে, তখন মার্কেট হবে, মানুষ অন্যমুখী হবে এবং বড় হবে বিষয়টা। এটা বরবাদ হয়েছে দেখেছি, ভালো একটা চলচ্চিত্র হয়েছে। এত কথা যে অ্যাকশন ছবি চলতেছে সেক্ষেত্রে আপনার অবক্ষয়টা তো অ্যাকশন ছবি, অবক্ষয় একশো, সামাজিক বেইমানও action, 100 ছবি, সামাজিক সামাজিক action। ছবি। তাহলে আরেকটা হচ্ছে আপনি কি মনে করেন যে এটা সাফল্য পাবে আশা করা যায়? আশা করছি ইনশাআল্লাহ, আশা। তাহলে মানে আপনি যদি গ্রামীণ ছবি বা ভোগ ছবি যদি হয় আপনি করবেন না? অবশ্যই করবো, কারণ ওগুলো অনেক চ্যালেঞ্জিং থাকে, অনেক রিনোভ হয়, অনেক অনেক সময় দেখা যায় যে খুব আপনি তো 50 ছবি করেন, এর মধ্যে কোন ছবিটাকে আপনি ইয়ে মনে করবেন? সংগ্রাম, মনসুর আলীর পরিচালনায় সংগ্রাম যে ছবিটার দাম মুভি, পুরোটা বাংলাদেশ এবং ইংল্যান্ড এবং ভারতে রিলিজ হয়। ইংল্যান্ডের 19টি হলে 2019 সালে রিলিজ হয়। সেই সময়টা প্রিমিয়ারে ছিলাম। কমনওয়েলথ থেকে ফান্ড ছিল প্রথম বাংলাদেশি ছবি। 3-4টি দেশের শিল্পী আমরা, ইটালি, এশিয়া, আর্জেন্টিনা, বোম্বে, হলিউড থেকে অনুপম খের, বাংলাদেশ থেকে আমি, দিল্লি, ইয়াসমিন রবি, সুব্রত দা আমরা কাজ করেছি। তো এটা আমার জীবনে একটা বেস্ট মাইন্ড চলছে। আচ্ছা আপনি যে বলেন যে লন্ডনে ছবি করছে, এর মধ্যে লন্ডনের ছবি করার কথা যে করছেন না করেছি বেইমান দা ট্রিটার অধিকাংশই। না তাহলে মানে আপনি বিদেশের যে হয় জলিত ছবি, জি, এর বাংলাদেশের সাথে কি পার্থক্য খুঁজে পান? খুব একটা দেখেন, ওই দেশেরও কলা কৌশলীরা শিল্পীরা অনেক পারদর্শী, আমাদের দেশেও কলা কৌশলী শিল্পী অনেকটা পারদর্শী, অনেক লিমিটেড জায়গা থেকে অনেক কাজ করি আমরা, একেবারে বাজেটের সংখ্যা সব কিছু মিলিয়ে। তো সব কিছু মিলিয়ে আই গেস দুই দেশেরই যেমন অনেক গুণ আছে, আমাদের দেশে অনেক দুর্বল আছে, সব দেশেরই। অনেক সময় আমরা বলি বিদেশিরা অনেক প্রফেশনাল, হুইচ ইজ ট্রু। আবার আমি বলি যে আমাদের দেশের কলা কৌশলী শিল্পী বা আমাদের দেশের যারা নির্মাতারা আছে প্রফেশনাল কথা বলছে বারবার, তারাও কিন্তু অনেক বেশি পারদর্শী, ইনোসেন্স, যে খুব সীমাবদ্ধতা থেকে তারা কাজটা করে। আচ্ছা আপনি তো মানে আইন পেশাও আছেন আবার অভিনয় পেশাও আছেন, তাহলে আপনি কোনটাকে বেশি প্রিফার করেন? দেখেন দুইটাই কিন্তু আমি গেটিং প্লে, দুটাতে আমার মানে কোথায় এসেছেন? দুইটাই কাজ করবো, ছাড়ার কিছু না। তাহলে আপনারা সর্বোচ্চ আর কি সব আছে? এখন তো প্রচুর বিষয়ে পত্র চেষ্টা করছি, দেখি কবে আসা যায়। তারপরে মানে আমরা যে ভবিষ্যতে দেবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে মানে কি মানে রিসেন্টলি হবে না আরো আরো ইতিমধ্যে একটি ছবি এই বছর আশা করছি আসবে, শতরূপের শতবার, আমার যেটুকে মিরাজ কিপিয়া। এটা আপনি অভিযোগ করেন নাকি? এটা আমি করেছি, এটা সেন্সর হয়েছে ইতিমধ্যে, এখন মুক্তির অপেক্ষায় আছে। কি বললেন? হ্যাঁ, শতরূপে শতবার। এটা কি অন্য গল্প? একেবারেই রোমান্টিক একটা সামাজিক ছবি, ভালোবাসার ছবি। সেন্সর হয়ে গেছে? হয়েছে। আপনি কি কোন সময় মুক্তি দেওয়া দিচ্ছে আছে? এখনো ডেটটা ফিক্স করিলে, বাট খুব কাছাকাছি সময়, বছর হয়েছে। এখন তো ছবি কম হবে, এখন তো মানে একটা ছবি সংকট চলতেছে, অলরেডি আশা করা যায় মানে ভালো ব্যবসা হবে আশা করছি। থ্যাংক ইউ আপনাকে আমাদের এই ছবি টিচার সময় দেওয়ার জন্য। আপনাদের অনেক শুভকামনা, আপনারা সুন্দর সুন্দর এই ধরনের কন্টেন্ট নিয়ে আসেন এবং মানুষের কাছে আমাদের বার্তা নিয়ে বলছেন। থ্যাংক ইউ।